ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালোই আছো। আজকের অঙ্কন ক্লাসে আমরা নতুন অঙ্কনের বিষয় শিখব। তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের শেখাবো ইংরেজির 9, 3টে 9। দেখো আমি কিভাবে লিখছি, 1 2 3। এইরকমভাবে 3টে 9 বা 9 দিয়ে একটি পিকক বা ময়ূর কিভাবে অঙ্কন করতে হয় আজকে তা শেখাবো। দেখো তোমরা আমি কিভাবে অঙ্কন করছি এবং ধরে ধরে আমার সাথে তোমরা আঁকার চেষ্টা করো। দেখবে খুব সহজেই তোমরাও আঁকতে পারছো। দেখো 9গুলো কিভাবে যোগ করে একটি সুন্দর ময়ূর হয়ে যাচ্ছে, তোমরা লক্ষ্য করো এবং এইভাবে ধরে ধরে আমার সাথে আঁকার চেষ্টা করো। দেখবে তোমাদের অজান্তেই তোমরা আঁকার বিভিন্ন কৌশল খুব সহজেই আয়ত্ত করতে পেরেছো। তিনটে 9 বা 3টে 9 দিয়ে আমরা কত সহজেই একটি ময়ূর অঙ্কন করতে পারলাম। লক্ষ্য করো, ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয়। এই জাতীয় পাখি আঁকার বিভিন্ন কৌশল আছে, তার মধ্যে আজকে আমি তোমাদের শেখালাম ইংরেজির 9 বা 9 দিয়ে কিভাবে ময়ূর অঙ্কন করতে হয়। তাহলে দেখতে পেলে কত সহজেই 3টে 9 দিয়ে কিভাবে ময়ূর অঙ্কন হয়ে গেল। এরপরে আমরা এটাকে রং করব। রং করার জন্য আমি এখানে ওয়াটার কালারের ব্রাশ পেন ব্যবহার করছি। তোমরা এই রংটিও ব্যবহার করতে পারো, নতুবা তোমাদের পছন্দ মতো যে কোনো রং ব্যবহার করতে পারো। যারা নতুন আছো, নতুন যারা আমার এই চ্যানেলটি আজকে দেখছো, তারা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের সাথে প্রায় প্রতিদিনই আমার দেখা হবে। যারা পুরনো আছো তারা লাইক ও কমেন্ট করবে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও আঁকার আনন্দ উপভোগ করতে পারে এবং আঁকার সহজ থেকে সহজতর কৌশল আয়ত্ত করতে পারে। তাহলে দেখো ধীরে ধীরে 3টে 9 দিয়ে আমি যে ময়ূর অঙ্কন শুরু করেছিলাম, রং করার ফলে তা কত সুন্দর লাগছে। ময়ূরের রং, তার পেখম, এর সৌন্দর্য আমাদেরকে অভিভূত করে। তার রঙের মাধুর্য আমাদের মনকে এক আনন্দ দেয়। আজকে সেই ময়ূরই আমি 3টে 9 দিয়ে
শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। রং করার জন্য আমি ব্রাশ পেন ব্যবহার করেছি। রংটি কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থাকবে।